ট্রুডোর পদত্যাগের ঘোষণার পর থেকেই অস্থিরতা বিরাজ করছে কানাডার রাজনীতির মাঠে। সেই সাথে ট্রুডোর এমন ঘোষণায় বিশ্বজুড়ে চলছে মন খারাপের ঝড়। সেখানে বাদ যায়নি বাংলাদেশও। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশিদের মধ্যেও দেখা গেছে মন খারাপের চিহ্ন। তাহলে প্রশ্ন, এত জনপ্রিয় একজন নেতার বিদায়ের পর কোন দিকে যাবে কানাডার ভবিষ্যৎ? জাস্টিন ট্রুডোর পদত্যাগের মাধ্যমে কানাডার রাজনীতি একটি দীর্ঘ অধ্যায় শেষ হতে চলেছে। 2015 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ট্রুডো লিবারেল পার্টিকে রাজনৈতিক নিষ্ক্রিয়তা থেকে ক্ষমতায় ফিরিয়ে এনেছিল। তবে ট্রুডোর পদত্যাগের পর কাকে পরবর্তী নেতা হিসেবে বেছে নেওয়া হবে, কিভাবে সামলানো হবে নির্বাচন, তা নিয়ে দলে চর্চা তুঙ্গে। কানাডিয়ানদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, দেশের গভর্নর জেনারেল তার পার্লামেন্ট প্রয়োগ করার অনুরোধ মঞ্জুর করেছেন। এর ফলে সংসদীয় প্রক্রিয়ার একটি নিয়মিত অংশ হিসেবে আলোচনা ও ভোট বন্ধ থাকে, তবে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয় না। লিবারেল পার্টি সম্ভবত প্রোগ্রেশন চলাকালীন সময়ের মধ্যেই নতুন নেতা নির্বাচনের চেষ্টা করবে, তবে কিভাবে নতুন নেতা করা হবে তা এখনও পরিষ্কার নয়। কানাডায় পরবর্তী ফেডারেল নির্বাচন অক্টোবরের পরিবর্তে আগেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে জনমত জরিপে দ্বিগুণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে আছে আনুষ্ঠানিক বিরোধী দল কনজারভেটিভ পার্টি। অন্যদিকে বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টি ট্রুডোকে সরকার ধরে রাখতে যথেষ্ট সমর্থন দিয়েছিল। তবে এনডিপি নেতা জগমত সিং বলেন, তিনি লিবারেল পার্টি পতন ঘটানোর পক্ষে ভোট দেবেন, নেতা যেই হন না কেন। মতামত জরিপ অনুসারের হিসেব বলছে, কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভ্রে কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। নাসিমুল পারি, সোরাফ, মোহনা ডিজিটাল।